আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার মধ্যে দেখি দুনিয়া আমাদের কাছে এত লোভনীয় হয়ে গেছে। দুনিয়ায় আমরা সফল কাম হওয়ার জন্য এত প্রতিযোগিতা করি। যদি আমরা কখনো শুনতে পাই আজকে আম বাগিচা মাঠের ভিতরে একটা বড় মেলা হবে, আমরা যদি এই সংবাদটা জানতে পারি আর শুনতে পাই যে সেখানে আবার বাণিজ্য মেলা হবে, ব্যবসা বাণিজ্যের একটা মেলা সেখানে হবে, তাহলে যত ধরনের কালীগঞ্জের ব্যবসায়ীরা আছে প্রত্যেকে চাইবে সেখানে তাদের একটা স্টল থাকুক, সেখানে তাদের একটা শোরুম থাকুক। অল্প দিনের জন্য যদি 1 কোটি টাকাও দিতে হয় তাও দিতে রাজি, কিন্তু ওই মেলার ভিতরে একটা স্টল, একটা দোকান থাকা জরুরি, ঠিক না বেঠিক? এই চিন্তা ব্যবসা বাণিজ্যের লোকের দিমাগের ভিতরে আসলো কেন? এই চিন্তাই আসলো যে আমি যদি সেখানে একটা দোকান নেই, মেলার ভিতরে অনেক মানুষ আসবে, অনেক কাস্টমার আসবে, আমার বেচা কিনি যাই হোক, আমার কম পক্ষে ব্যবসার প্রচারটা হবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই মেলার ভিতরে দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি অনেক লাভবান হব, আমার ব্যবসাটার উন্নতি হবে, এই চিন্তা করে করে প্রতিটা ব্যবসায়িক ভাইরা ওই মেলাগুলো দখল করে সেখানে তারা বাণিজ্য করতে চায়। এখানে তাদের নিয়ত মাকসাদ হচ্ছে আমি ওখানে ব্যবসা করলে অনেক লাভবান হব, ওখানে ব্যবসা করলে আমার ব্যবসার প্রচার প্রসার হবে, আমি অনেক উপকৃত হব। দুনিয়ার দিক দিয়ে এই চিন্তা ফিকির করে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার পিছনে ঝাঁপিয়ে পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতকে বলে দেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যখন কোনো বান্দা আসে তখন ওই মসজিদের প্রথম কাতারে আমি এত ফজিলত, এত সওয়াব রেখে দিয়েছি। যদি ওই প্রথম কাতারের ভিতরে তারা অংশগ্রহণ করে তাহলে এত সওয়াব পেয়ে যাবে যা অন্য কোনো কাতারের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে বলেন প্রথম কাতারে আমি ভরপুর ফজিলত রাখছি, এদিকে আসো। ওইদিকে আমরা প্রতিযোগিতা